52.5 বড়ি রূপার দাম কত দেখো, 52 ইন্টু 2200 পূরণ দাও। আচ্ছা আরো অর্ধেক, মানে আরো 1100। 52.5 না, 1,15,000 কত, 500। এই 1,15,500 টাকা কি হইল? 52.5 বড়ি রূপার সর্বোচ্চ দাম। মানে আমি গতকাল জুমার নামাজ পড়াইছি ঢাকায়, তাইলে ঢাকায় আমি জিজ্ঞাসা করছি, তাহলে সেই হিসাবে অঞ্চল ভিত্তিক আরো কম আছে, যেখানে যারা দেয় যেখানে ওইখান থেকে বুঝে নিলেই হবে। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। তাহলে 2200 টাকা যদি সর্বোচ্চ এক বড়ি রূপার দাম হয়, তাহলে 52.5 বড়ি রূপার দাম হলো কত? 1,15,500 টাকা। এখন এই মহিলার স্বর্ণ যে ছিল এক বড়ি, 2 বড়ি, 1.5 বড়ি, আর ওই জমা টাকাটা, এই দুইটা মিলাইয়া এখন এক বড়ি স্বর্ণের দাম কত? 1,42,000 টাকা। আর ওই যে 10,000 টাকা মিলাইলে কত হইল? 52,000। 5,000 টাকা মিলাইলে কত হইল? 1,42,000 আর 5-এ কত? 47,000। তাইলে 1,47,000 টাকা। তাহলে এবার বলেন, এই স্বর্ণ এবং এই জমানোর টাকা, এই দুইটা মিলাইবার কারণে এই আপনার 52.5 বড়ি রূপার দাম সমপরিমাণ হলো কিনা? 1,15,500 টাকা সমান 1,47,000 কিনা, না তার চাইতে কম? তার চাইতে বেশি। তার চাইতে কি বেশি? তাহলে এই মহিলার উপরে যাকাত ফরজ হলো কিনা? অবশ্যই হল, অবশ্যই হল। আচ্ছা আরেকটা হিসাব, কোন মহিলার কাছে টাকা নাই, 1 বছর ধরে জমানো কোনো টাকা ছিল না, আছে কখনো 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1,000 টাকা, কেউ কখনো দেয়, ছামিয়ে দিছে, ফুতে দিছে, বাসে দিছে, হ্যাঁ, এটা আবার খরচও করে লেছে 2 দিনের মাথায়, 10 দিনের মাথায়, 15 দিনের মাথায়, 1 মাসের মাথায়, এগুলো হবে না। মানে জমা ছিল 1 বছর টাকাটা, একটা টাকা 5,000 হোক 10,000 হোক, ওই টাকাটা 1 বছর কি ছিল? জমা ছিল, এরকম টাকা। আর স্বর্ণ দুইটা মিলাইতে হবে। আচ্ছা কোন মহিলার কাছে মনে করেন, অনেকে আপনার মনে করতে পারে যে এগুলো এত ফেসাইল্লা কথা, হুজুর এটি বুঝছি না। আপনি ইচ্ছা করে বুঝছেন না, মনে রাখবেন, এটা আসলে আপনি খাচ্ছতের কারণে বুঝছেন না, মানে আপনার সিদ্ধান্ত হলো দিতেন না, এই জন্য আপনি বুঝতেছেন না আর কি। আপনি যদি চোখ মানে ঘুম আপনার ভাঙছে, আমি ডাকতেছি আপনার উঠেন, আপনার সজাগ, কিন্তু এরপরও চোখ মেলেন না, তো আপনার কেমন উঠাইব? আর এই লোকের তো উঠানো যাবে না। তাহলে বুঝে সবাই, কিন্তু বুঝতে চায় না, ইচ্ছা করে বুঝতে চায় না। বুঝলে তো দিতে হবে, না না বুঝলেও আপনার দিতে হবে, কারণ আপনি তো আমার কাছে হিসাব না, আখিরাতে হিসাব। আচ্ছা চলেন, তো স্বর্ণ আছে মনে করেন 1 বড়ি বা 2 বড়ি স্বর্ণ আছে এই মহিলার কাছে, আর রূপা আছে কিছু, রূপার বানানো, যেমন মহিলাদের জওয়ান মহিলাদের কাছে রূপার বানানো নূপুর আছে, নূপুর, পায়ের নূপুর মহিলারা রূপা দিয়া বানায়। তাইলে এরকম হাতের চুড়ি 1 জোড়া আছে স্বর্ণের, 1 জোড়া আছে রূপা দিয়া বানানো, 1 জোড়া আছে সিটি গোল্ডের, এগুলো তো বাদ, এটি সদবদল, এগুলা কোনো ইয়া না, স্বর্ণ বা রৌপ্য না। কিন্তু রূপার বানানো মনে করেন নূপুর আছে, রূপার বানানো হাতের চুড়ি আছে, এরকম যদি কিছু পরিমাণ রূপা থাকে, তাইলে এই স্বর্ণ এবং রূপা দোনোটাই গত 1 বছর যাবত ওনার কাছে কি ছিল, মানে আছে। এইবার দোনোটা মিলাইতে হবে, এই স্বর্ণের দাম আর রূপার দাম। তাহলে স্বর্ণ 1 বড়ির দাম 1,42,000 টাকা, ওই রূপা নূপুর বানাইছে মনে করেন 2 বড়ি রূপা দিয়া, তাহলে 2 বড়ি রূপার দাম কত? 4400 টাকা। তো এখন 1,42,000 আর যোগ 4400 টাকা কত হইল? 1,46,400 টাকা। তাইলে এখন বলেন, এই দুইটা এখন একসাথে মিলানোর কারণে 52.5 বড়ি রূপার দাম 1,15,500 টাকা, তার চাইতে বেশি না কম? তাহলে অতএব এই স্বর্ণ এবং এইটুকু রূপা, এই দুইটা একসাথে থাকার কারণে এই মহিলার উপরে যাকাত খরচ।
তো মহিলা কেমনে জাকাত দিবে? এই স্বর্ণ যেদূর আছে এদূরের দাম এবং রূপার দাম দুইটা মিলাইয়া যত টাকা হয় অত টাকার লাখে 2,500 টাকা, শতে 2.5 টাকা। এখন যদি দুইটা মিলাইয়া টাকা হয় 1.5 লাখ টাকা, তো 1 লাখ টাকায় দিবে 2,500 টাকা, আর 50,000 টাকার মধ্যে দিবে 1250 টাকা। তাইলে 2,500 আর কত 1250, এই মিলাইয়া যত, জি 3750 টাকা। হ্যাঁ, এই হিসাবটা তাকে জাকাত দিতে হবে। এখন একটা কথা ভাঙ্গা বলি, কোন মহিলা প্রশ্ন করতে পারবে বা পুরুষরাও প্রশ্ন করবে, হুজুর 7.5 ভরি কিতাব। অনেকে বলে না যে জানেন, আপনারাও জানেন যে স্বর্ণের কথাতে শুনলাম 7.5 ভরি স্বর্ণ। হ্যাঁ, এটাও ঠিক, এই কথাটাও ঠিক যে স্বর্ণের নেশাব 7.5 ভরি। মানে হলো কোন ব্যক্তির কাছে, পুরুষ কিংবা মহিলা, কোন ব্যক্তির কাছে শুধু স্বর্ণ আছে, 1 তোলা রূপাও নাই, এবং জমানো কোনো টাকাও তার কাছে 1 বছর নাই, শুধু আছে কি স্বর্ণ আছে। মহিলার জমানো টাকাও নাই, মহিলার কাছে আলাদা কোনো কি নাই, রূপাও নাই, তাহলে আছে শুধু স্বর্ণ। যদি কারো কাছে শুধু স্বর্ণ থাকে তাহলে সেই স্বর্ণের জাকাত আসবে 7.5 ভরি হইল। অর্থাৎ যদি শুধু স্বর্ণ হয়, তাহলে যদি শুধু স্বর্ণ 7.5 ভরি হয়, তাইলে ওই স্বর্ণের উপরে কি আসে, জাকাত আসে। তখন 7.5 ভরি স্বর্ণের বাজার মূল্য হিসাব করে ওই লাখে 2,500 টাকা হারে কি দিতে হবে, জাকাত দিতে হবে। কিন্তু যদি দুইটা থাকে, স্বর্ণ এবং কি রৌপ্য, অথবা স্বর্ণ এবং কি টাকা, অথবা স্বর্ণ রূপা আছে টাকা আছে, তিনটা আছে, তিনটা মিলাইয়াও যদি 52.5 ভরি রূপার দাম হয়, অথবা দুইটা মিলাইয়াও যদি 52.5 ভরি রূপার দাম হয়, তাহলে দুইটার দাম হিসাব করে এই মহিলার উপরে জাকাত ফরজ হয়। এই কথাইটা আমাদের সমাজে বোঝে কম, এটা বোঝে কম। কথা বুঝছেন কিনা? তাইলে মা বোনদের এই দৃষ্টিতে এখন বলেন, মহিলাদের কাছে আপনার কি পরিমাণ জাকাত ফরজ হয় এখনকার সমাজে? আপনি এবার ভাইবা দেখেন, মহিলাদের কাছে 1-1.5 ভরি স্বর্ণ নাই, কথা বলেন। আচ্ছা, মহিলাদের কাছে 5-10 হাজার টাকা 1 বছর ধরে জমানো আছে, এমন নাই? অসংখ্য মহিলার কাছে জমা। আগে ছিল কম, আগে বাপ চাচারা, আগের দাদারা, মানে আগের মুরব্বী যারা ছিল, তারা মহিলার কাছে ছাড়ে না, পয়সাও দিত না। আরেক দিকে ফিরা টাকা গুনত, মহিলাদের সামনে কি করতো না, টাকাও গুনতো না, আরেক দিকে ঘুরা তারপরে টাকা গুনত। আর এখন মহিলার কাছে টাকা রাইখা এরপরে হ্যান থেকে লয়। এটাই হলো এটিএম বুথ। কাজেই এখানে আগে টাকা রাখে, এজন্য বিভিন্ন পারপাসে স্বামীয়ে দিছে, ছেলে দিছে, বাবা দিছে, বিভিন্ন ভাবে মহিলাদের কাছে জমা টাকা কি থাকে। অর্থাৎ মহিলারই মালিকানা এই টাকাগুলো। এখন এই 10,000 টাকা উনি আজকে 1 বছর যাবত খরচ করে নাই, 20,000 টাকা আজকে 1 বছর যাবত খরচ করে নাই, রাইখা দিছে আলমারিতে, ভ্যানিটি ব্যাগের মধ্যে অথবা কোনো জায়গার মধ্যে। তাহলে এখন তার এই স্বর্ণ এবং ওই জমা টাকা 1 বছর ধরে থাকার কারণে দুইটা মিলাইতে হবে, দুইটা মিলাইয়া জাকাত আদায় করতে হবে। এই জন্য মা বোন, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনি এইভাবে প্রত্যেকেই আপনারা যদি এটা বুঝে নেন, আপনাদের উপরে এই ফরজ জাকাত। মনে রাখতে হবে, স্বামীর কবরে স্বামী যাবে, স্ত্রীর কবরে স্ত্রী যাবে। স্বামীর কবরে আপনি যাবেন না, আপনার কবরে স্বামী যাবে না। অতএব দয়া করে আপনার মালিকানাধীন যেই স্বর্ণ আছে এবং আপনার মালিকানাধীন যেই জমানো টাকা আছে, আপনারা মেহেরবানি করে আপনাদের জাকাত আদায় করবেন, আপনাদের জাকাত আদায় করবেন। আপনারাও বেশি বেশি দান করবেন, সাদাকা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদেরকে, মহিলাদেরকে সাদাকা করতে বলছেন বেশি বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাদদাকনা ওয়ালাউ মিন হুলিকুন্না, তোমরা তোমাদের গহনা অলংকার দিয়ে হলেও আল্লাহর রাস্তায় সাদাকা করো। এজন্য আপনারা মাদ্রাসায় এতিম গরিব ছাত্রদের জন্য আপনাদের যাকাত থেকে, আপনাদের সাদাকা থেকে দান করবেন।
আমাদের সুধন্যপুর মাদ্রাসায় আলহামদুলিল্লাহ সহযোগিতা করে থাকে, আপনাদের কাছেও অনুরোধ, মারা বোনেরা, আপনারা আপনাদের যাকাতের হিসাব থেকে সুধন্যপুর মাদ্রাসায় আপনারা অবশ্যই একটি বড় অংশ দান করবেন, প্রদান করবেন। আপনাদের স্বামী যারা যাকাত দেয় তাদেরকে এই মাদ্রাসায় দান করতে বলবেন। আপনাদের সন্তান যারা যাকাত দেয় তাদেরকে এই মাদ্রাসায় দান করতে বলবেন। আপনাদের বাবা যারা যাকাত দেয় তাদেরকে এই মাদ্রাসায় দান করতে বলবেন। আপনাদের স্বামী, সন্তান, বাবা যাদের প্রবাসী আছে তাদেরকেও বলবেন। আমাদের এই সুধন্যপুর মাদ্রাসায় আলহামদুলিল্লাহ 1,500 থেকে 2,000 ছাত্র ছাত্রী, বালক বালিকা প্রতি বছর এখানে পড়ালেখা করে। অগণিত বাচ্চাকে এখানে ফ্রি পড়ানো হয়। এতিম অসহায় বাচ্চা আছে, গরিব দুস্থ বাচ্চা আছে। এই হিসাবে আপনাদের কাছে আমরা অনুরোধ করছি। আমি 2টা কথা বললাম। 1 নাম্বার কথা হলো, যাকাত আদায়ের ব্যাপারে কোনো গাফলতি করবেন না, খামখেয়ালি করবেন না। নিজে আমি যেটুকু চেষ্টা করছি বুঝাইয়া বলতে, বাকিটা আপনারা প্রয়োজনে আপনারা আপনাদের মাহরাম কোনো পুরুষের মাধ্যমে, কোনো আলেমে দ্বীনের কাছ থেকে আপনারা আরো বুঝে নিবেন এবং বুঝে যাকাত আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নিজেদের যাকাত, সম্পদের যাকাত আদায় করার তৌফিক দান করেন। আমিন। আমার পরম শ্রদ্ধেয়